আমাদের ক্রিমিনাল মামলা করার পিছনে মূল যে কারণটা যে আমরা ফৌজদারি মামলা কেন করলাম, গুলশান থানায় এফআইআর কেন করলাম, আমাদের এফআইআর করার কারণটা হচ্ছে যে যে ফাইলটা গেল, এই ফাইলটা ব্লার করা বিভিন্ন জায়গায়, এবং আমাদের যে সেন্সর বোর্ড আছে, সেন্সর বোর্ড যেভাবে কাট করতে বলেছে সেভাবে কাট করা যে ফাইলটা, এই কাস্টম মেড ফাইলটাই কিন্তু আসলে লিক হয়েছে। সো বিদেশে আমাদের আনকাট ভার্সন যে রিলিজ হচ্ছে সেই ফাইলটা কিন্তু লিক হয়নি। তো যেহেতু এটা বাংলাদেশ থেকে হয়েছে এবং এটা কিন্তু ইউটিউব এবং ফেসবুকে বিভিন্নভাবে মডিফাই করে দেওয়া হয়েছে। আপনার যেমন দেখা গেছে যে জুয়েল ভাই বললেন যে আমাদের টেকনিক্যাল টার্ম যেটা, যে এফপিএস ফ্রেম রেটটা কমানো হয়েছে, কালার রেন্ডারিং চেঞ্জ করা হয়েছে, স্পিড কমানো হয়েছে, ফ্লিপিং মিররিং করা হয়েছে। তো এসব বিভিন্ন কারণে কিন্তু আমরা মোটামুটি কনফার্ম হয়ে গেলাম যে এইখানে অসৎ উদ্দেশ্য এবং একটা কনস্পিরেসি। যে কনস্পিরেসিটা আসলে কি, যে বরবাদকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করা, যারা হলমুখী দর্শক আছে তাদেরকে হলে যেতে না দেয়া, এবং আপনার এই মুভির বিভিন্ন রকম ক্লিপ নিয়ে নানা রকম রিলস বানানো, নানা রকম পোস্ট বানানো, এবং এটা টেলিগ্রাম এবং দেখা গেছে একটা ফেসবুক পেজ আজকে নতুন হয়েছে, তো সেখানে তো মানিটাইজেশনের কোনো ইস্যু নাই। সেই ফেসবুক পেজ যেটা নতুন হয়েছে সেটা ফার্স্ট পোস্ট হচ্ছে বরবাদ মুভির যে এমপি4 ক্লিপটা, এই ক্লিপ। তো এসব বিভিন্ন কারণে আমরা গুলশান থানায় এফআইআর করেছি এবং আমরা ডিএমপির যে গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিটকে আমরা দরখাস্ত দিয়েছি, তারা যেন এটার পূর্ণ তদন্তভার গ্রহণ করেন। সোফার গুলশান থানা অনেক কোঅপারেট করেছে, ডিএমপি সাইবার ইউনিট কোঅর্ডিনেট করছি। আমরা কপিরাইট আইনে মামলা করেছি, সেখানে 5 বছর সাজা, 10 লক্ষ টাকা পর্যন্ত জেল জরিমানা হতে পারে। এবং আমরা পুলিশকে যে সকল লিঙ্ক থেকে, যে সকল পেজ থেকে এই মুভির ক্লিপ শেয়ার করা হচ্ছে, প্রত্যেকটা লিঙ্ক, প্রত্যেকটা ইউআরএল আমরা শেয়ার করে দিচ্ছি এবং ইটস অ্যান অনগোয়িং প্রসেস। এখন যেটা নতুন যারা করছেন সেটাকেও আমরা শেয়ার করছি, এবং আগে যেগুলো করেছি, যেগুলো ব্লক হয়ে গেছে, সেগুলো আমরা দিয়েছি যে এভরি কালপ্রিট তাদেরকে আমরা ফাইন্ড আউট করতে চাই। দেশের বাইরে যারা শেয়ার করছে তাদেরকে স্টপ করার জন্য আমরা সে সকল দেশে, যেমন মালয়েশিয়া, ইন্ডিয়া, ইউকে, ইউএসএ তে, সেখানকার যারা ল এনফোর্সমেন্ট, সেই ল এনফোর্সমেন্টের সাথে আমরা কোঅপারেট করছি, যেন যে যেখানেই থাকুক, অপরাধী যেখানেই থাকুক, তাকে যেন আইনের আওতায় আনা হয়। আমরা একটু সুমি আপুর কাছে জানতে চাই। একটু ভাইয়ের কাছে আছে মানে প্রথমে তো ভাই একটু মামলার বিষয়টা একটু ডিটেইল বলা। আমরা একটু শুরুতে ছিলাম। আচ্ছা, মানে মামলার বিষয় কি হলো, আইনি প্রক্রিয়া, কোন আইনি প্রক্রিয়াগুলো আছে একটু সব মিলে বলা। আচ্ছা, আপনারা জানেন যে এই মুভির ঈদ উল ফিতরে যখন রিলিজ হওয়ার পর থেকেই কিন্তু বিভিন্ন রকম ক্লিপ অনলাইনে আসছিল, যেটা মোস্টলি ছিল যে আপনার যারা ভিউয়ার অডিয়েন্স তাদের মোবাইলে ধারণকৃত। তো সেগুলো নিয়ে আমরা তখন থেকেই আসলে ল এনফোর্সমেন্টের সাথে কাজ করছি। ইটস অ্যান অনগোয়িং প্রসেস। আমাদের যিনি প্রডিউসার আছেন যে, এবং যে প্রোডাকশন হাউস আছে, তারা কিন্তু মুভির পিছনে বিপুল পরিমাণ অর্থ যেমন ব্যয় করেছে, তাদের একটা হিউজ বাজেট গিয়েছে এই কপিরাইট এনফোর্সমেন্টের বিষয়ে, যেন এটা কোথাও লিক না হয়, এটা যেন কেউ অন্যায়ভাবে, অসাধুভাবে যেন এটা অনলাইনে ছড়িয়ে দিতে না পারে, কেউ যেন এটার কোনো মাস্টার কপি বের করতে না পারে, এই কাজটা চলমান ছিল। এর ভিতরে 30শে এপ্রিল যখন সুমি আপুর নজরে আসে যে এই মুভির একটা এইচডি ক্লিপ তো না, দ্য এন্টায়ার মুভি, পুরো এইচডি মুভিটা ইট হ্যাজ বিন লিকড অনলাইন, তখন থেকেই আমরা ল এনফোর্সমেন্টের সাথে কাজ করছি। এবং প্রাথমিকভাবে আমরা চিন্তা করেছিলাম যে হয়তো আমরা এটা স্টপ করতে পারবো, আমাদের যে টিম আছে, জুয়েল ভাই আছে কিনেটিকের, তারা চেষ্টা করেছে, কিন্তু যখন দেখলাম যে না, এটা আসলে একটা, দিস ইজ পার্ট অফ আ ওয়াইডার কনস্পিরেসি, এখানে একটা কোনো চক্র কাজ করছে, একটা সাধারণ মানুষের পক্ষে উইদাউট আপনার, এটা এক একটা সফটওয়্যারের দাম লাখ লাখ টাকা, এই সফটওয়্যার ছাড়া এটার মুভি রেন্ডারিং চেঞ্জ করা, ফ্রেম রেট চেঞ্জ করা, এই টেকনিক্যাল জিনিসগুলো করবে না। একটা সাধারণ মানুষ শেয়ার করলে সে শেয়ার করে দিবে, তার মাথায় এত চিন্তা আসবে না যে আমি যেন ধরা না পড়ি। তো যারাই এটা চুরি করেছে, যারা এটা অনলাইনে ছড়িয়েছে, তাদের ব্যাপারে যখন আমরা দেখলাম যে না, এটা ইটস আউট অফ আওয়ার কন্ট্রোল, তখন আমরা পুলিশের দ্বারস্থ হয়েছি। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই আমাদের গুলশান থানার ওসি মঞ্জু সাহেবকে, এবং এর সাথে মারুফ সাহেব যিনি কাজ করছেন, এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ, আপনার ডিবির গোয়েন্দা বিভাগ, সবাই আসলে কোঅপারেট করছেন। কিন্তু অনলাইনে আপনারা জানেন যে একটা কিছু রিলিজ হয়ে গেলে ইটস লাইক ক্যান্সার, এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তো এই জিনিসটাকে আমরা যতটুকু পারি কন্ট্রোল করার চেষ্টা করছি। বাট একটা জিনিস আমি গণমাধ্যমের মাধ্যমে বলতে চাই, সেটা হচ্ছে যারাই এটা পাইরেসির সাথে জড়িত ছিল, বর্তমানে জড়িত আছে, এবং অনেকেই না বুঝে হয়তো সাইবার নিরাপত্তা আইনের বিধানগুলো তারা না জেনেই এটা শেয়ার করে দিচ্ছে, আমরা কিন্তু আসলে উই উইল স্পেয়ার নো ওয়ান। আমরা যেই করছে, যেসব ফেসবুক পেজ, যেসব ফেসবুক গ্রুপ থেকে, যেসব ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম থেকে করা হচ্ছে, আমরা যখনই ক্লু পাবো, আইডেন্টিটি পাবো পুলিশের মাধ্যমে, আমরা তাদের বিরুদ্ধে সেপারেট কেস আবার করবো। এবং একটা সার্টেন পয়েন্টে যে আমরা যখন আমাদের ড্যামেজ অ্যাসেসমেন্ট হবে, যারা এটার সাথে জড়িত ছিল, আমরা ক্ষতিপূরণের জন্য তাদের কাছে, তাদের বিরুদ্ধে মামলা করবো। সো দ্যাট ইজ দ্য প্ল্যান। আমরা আজকে আপনাদেরকে এই পর্যন্ত আপডেট দিলাম। এটা ইনভেস্টিগেশন ইজ অন অনগোয়িং প্রসেস, আমরা তদন্তের স্বার্থে অনেক কিছুই বলতে পারছি না, বাট যখন যেটা হবে আমরা আপনাদেরকে জানাবো। কি মামলা হয়েছে এটা কি স্পেসিফিক? দিস ইজ অ্যান এফআইআর কেস। এখানে দণ্ডবিধির বিভিন্ন ধারা দেওয়া হয়েছে, তবে উল্লেখযোগ্যভাবে 2023 সালের যে কপিরাইট আইন,
কপিরাইট আইনের 85 ধারায় আমরা মামলাটা করেছি। এখানে সর্বোচ্চ সাজা 5 বছর এবং এর সাথে 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আমি কনফিডেন্সিয়াল ইনফরমেশন চাচ্ছি না, কিন্তু আপনারা সন্দেহভাজন পেয়েছেন কিনা বা তাদের ব্যাপারে জানিয়েছেন, এই মামলায় তাদের বিবরণী আছে কিনা? সন্দেহভাজন তো অনেকেই আছে, তবে হ্যাঁ এফআইআর এর বডিতে আমরা স্পেসিফিক কারো নাম উল্লেখ করিনি। তবে ওই যে বললাম, যেসব ফেসবুক পেজ থেকে, যেসব ইউআরএল থেকে শেয়ার করা হচ্ছে, এইসব ইউআরএল এবং এইসব এই যে অনলাইন যে আপনার ফুটপ্রিন্টগুলো, এগুলো আমরা শেয়ার করছি। এবং জুয়েল ভাইয়ের কানেক্টিক তারা এটার পিছনে আছে, তারা কন্টিনিউয়াসলি অনলাইন মিডিয়া, সোশ্যাল মিডিয়া মনিটরিং করছে। তারা যেসব তথ্য দিবে এবং দিচ্ছে, এগুলো পুলিশের সাথে শেয়ার করা হচ্ছে। আমরা চাই না যে আমরা স্পেসিফিক দু একজন মানুষের নামে মামলা করে তাদেরকে আইনের আওতায় আনতে। আমরা চাই পুলিশ ইনভেস্টিগেশন করে বের করুক যেটার সাথে কতজন জড়িত আছে। 10 জনও থাকতে পারে, 100 জনও থাকতে পারে, সবাইকে আইনের আওতায় আনা হোক। একদম লাস্ট একটা ইনফরমেশন চাই, যেহেতু আপনি আইনজীবী, কপিরাইটের এই বিষয়টা, পাইরেসির ব্যাপারে আসলে আমাদের দেশের আইন অনুযায়ী কি শাস্তির বিধান রয়েছে একটু যদি বলে দেন। আমাদের দেশের আইনে ওই যে বললাম, কপিরাইট আইনের আপনার 85 ধারায় যেটা আছে যে চলচ্চিত্র রিলেটেড, চলচ্চিত্রের কপিরাইট, অর্থাৎ আপনার এই যে সিনেমার কপিরাইট যদি কেউ ব্রিচ করে, তার জন্য তার 5 বছর পর্যন্ত জেল এবং 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এর বাইরেও যারা অনলাইনে শেয়ার করছে, তারা কিন্তু আবার ডিজিটাল নিরাপত্তা আইনের ভিতরে, এই যে দেখেন, এই যে মুভির যে ফাইলটা, এটা কিন্তু একটা ডিজিটাল ফাইল। এটার যখন আপনি ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করছেন, দিস ইজ ফলিং আন্ডার হ্যাকিং। এবং এই ধরনের জিনিসটা আমাদের বাংলাদেশে কিন্তু টেকনোলজি রিলেটেড আইন খুবই কম এবং টেকনোলজি রিলেটেড মামলা খুবই কম। কিন্তু আমার মনে হয় বরবাদ যেরকম একটা অনন্য মাইল ফলক হয়েছে আপনার সিনেমা ইন্ডাস্ট্রিতে, এই বরবাদের এই লিগ্যাল ফাইটটাও একটা মাইল ফলক হবে। এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে, যেন ভবিষ্যতে কেউ এরকম কোনো প্রডিউসার, শুধু আমার যে ক্লায়েন্ট সুমি আপু রিয়েল এনার্জি প্রোডাকশন, এই প্রোডাকশন হাউস না, কোনো প্রোডাকশন হাউসই যেন কখনো এরকম কিছু ফেস করতে না হয়।